গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাকে দেখে আমার ফুল গাছের মাটি সব পাল্টাবো, চেঞ্জ করব। আর মানে গাছটা মানে বাড়িতে এসে দেখি সমস্ত ফুল গাছ মরে গেছে। তো যেটা আছে সেটা অন্তত বাঁচিয়ে দিয়ে যাই বলো। এটা কাটিং করব। এই যে তোমার বেল ফুল গাছ, এটাও কাটিং করবো আজকে। তবে তার আগে আমি এই মাটিগুলো আমার ঠিক আছে, সব কী হয়ে গেছে দেখো। এই গাছটা এত সুন্দর ছিল, এসে দেখি পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আসো কাকিমা, আসো আসো। আরে আমি এরকম যাবো ওই যে গৌড় স্টেশনে, সকাল থেকে ইয়ে করছে সমান। তো আমি যে কি আমি তাহলে এবারে ফোন করছি, এই আসছে কালকে থেকে এরকম করছে। তারপর বলছে ওই 11টা ওই কটায় আসে, ওই সোনারপুরতে উঠবে। তো আমি বলছি তাহলে তার আগে আমি এটা করিনি। ফুল গাছ যত লাগিয়ে গেছিলো একটাও দেখিনি, সব মরে গেছে। এইটা আছে, তাহলে কাটিং করে দিয়ে যাই। হুম, বাড়ি বাড়ি কেউ না থাকলে আর উনি তো আচ্ছা। আমি আবার যাবো ওইদিকে। আমি আবার লাল শাক তুলেছি, পুঁটি মাছ ভাজা আছে, কালকে শোল মাছ এনেছিল, একটা রান্না করে। হ্যাঁ, ও আমার বাগানে হয়েছিল, আমরা একসাথে খেয়েছি এসে। আর একসাথে এই তুলেছে, উনি খায়নি। উনি বলছে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য। আমরা করে থুয়ে গেছিলাম তা সে তোমার সেও হয়নি। তারপরে আর মনে হয় দানা এনে দিয়েছে, তাই একটু একটু করে হয়েছে। আর ওই বেগুন গাছগুলো আমরা রুই থুয়ে গেছিলাম। তো তার মধ্যে যে মূলো শাক যা করেছে, এখন এই মূলো শাক কত খাবো, 2 শাক খেয়েছি তুলে ওই বাগান ফাঁকা করার জন্য। না না, আমি এরকম করে রান্না করি না তো। আমি পুরো নুন কোচা কুচি আর যাই করি, পুরো একদম শাকের ইয়ে থাকবে না। ওইরকম করে আমার খাবে না তো এরকম করে। ওই তো আমাদের ওই কচি কচি খাচ্ছি না, করে দিলাম। তুমি আসো না, কি করো বাড়ি? আমি মাটিটা রেডি করি। এটা তো ইউরিয়া। বাবা, লোক মনে হয় জানে না, এর মধ্যে ঢুকিয়ে রেখে দিবি ইউরিয়া। এবার রাখলে জল হয়ে যায় না। তো বন্ধুরা, আমি তো আজকে সকাল থেকে দেখেছো তোমরা, আমি ফুলের টবের কাজ নিয়ে বসেছি। তো তোমরা সবই দেখছিলে, শুনতেও পেয়েছো। তো আমি এখন পরে সাউন্ডটা দিচ্ছি। তো দেখো আমার টবগুলো এসে দেখি সব বাইরে, তো মানে বৃষ্টিতে সময় সব নোনা ধরে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকটা টব। তো কেননা সমস্ত টবে গাঁদা ফুল বাইরে মানে অনেক ফুল ছিল চাষ করা, কিন্তু সব দেখি নষ্ট হয়ে গেছে। আর এই মিলি ফুলটা আছে, কিন্তু মিলি ফুলটা প্রচুর ভালো ছিল, অনেক ঝাগড়াও ছিল, কিন্তু এসে দেখি প্রায় নষ্ট হয়ে গেছে। আমরা এসে পরিষ্কার করে রেখেছিলাম, আমি তো আজকে এটাকে ধরেছি। আমরা গাছটা এসে পরিষ্কার করেছি, তারপরে একটু দেখো 2-3 দিনের মধ্যে গাছটা আর একটু দেখার মতন হয়েছে। তো আমি ভাবলাম চলো আজকে গাছটা তাহলে কাটিং করেই ফেলি, কেননা আর আমাদের নিড়ানি টেনে সবই আছে, কিন্তু শাশুড়ি বাড়ি নেই। এবার উনি কোথায় যে রেখেছে গুছিয়ে গাছিয়ে, সেটা আমি এখন একটু ব্যস্তও আছি। এই যে কাজ করছি, আমি খুব ব্যস্ততাও ছিলাম। মানে আমি একটু গৌড়দায় যাবো, বৌদিদের সাথে দেখা করতে, বারবারই কিছু জিনিস কালকেই দেখেছো প্যাকিং করেছি, কিছু জিনিস আমি পাঠাবো। তো সেগুলো এই ট্রেনে যাবে, আমি গৌড়দায় দেখা করে বৌদির হাতে দিয়ে দেবো ওটা। তো বৌদি বলছে আমি 10টার পরে বেরোবে, 10টা 54 ট্রেনে বেরোবে, তাহলে আমাকে যেতে হবে 11টা 15-এ। আমাকে তার মানে আরও তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের এখান থেকে যেতে তো মিনিমাম মানে যারা হাঁটতে পারে তাদের তো 5-6 মিনিট লাগে, আমার 10 মিনিট লাগবে।
তো আমি এদিকে কী করছি, মাটি সব বার করে, আমার বাড়িতে কিছু সার ছিল আর কিছু তো মানে নেই, অনেক নষ্ট হয়ে গেছিলো, গন্ধ বেরোচ্ছিলো, তখন ফেলে দিয়েছিলো। তো যা আছে তাই দিয়ে মাটিগুলো আমি আবার রেডি করে নিলাম, আর এই যেগুলো সব রৌদ্র দিয়ে রেখেছিলাম, দিয়ে সব শুকিয়ে নিয়েছিলাম। আর এই বড়টা ভিজে ভিজে আছে ভিতরে, এটা শুকানো হয়নি, এই জন্য এটা আমি রৌদ্র দিয়ে রেখে দিলাম। ওটা এখন করব না, আমি ওই গাছগুলো কাটিং করব, আর গোরদাতে ঘুরে এসে ওটা বিকালে ধরবো। এখন আর এত হয়ে যাচ্ছে না। আর এই দেখো, এটা হচ্ছে আমার বেলফুল গাছ। তো বেলফুল জানোই তোমরা যে মানে ফুললে কি দারুণ, সারা বাড়িটা গন্ধমম হয়ে থাকে। আমার এর মানে আমি যে করছি, আর পাশে সামনে গিয়ে একটা গন্ধরাজও আছে, তো ওটাও কাটিং করতে হবে, ওটা আমি করিনি। ওটা মানে কালকে করবো, এরকম ইচ্ছা আছে। তো এদিকের আমার এই যে দেখো, এখানে গাছ আছে, এখানে আরেকটা টব বসানো আছে, ওর মধ্যে কিন্তু এই যে ঘরের গায়ে ওঠে কি এগুলো তোমার বলে, ভুলে যাচ্ছি আমি গাছগুলো। তো যাই হোক, ওই দুটো লাগানো আছে, ওই নিম গাছের এদিকে একটা, ওই ঘরের সামনে দরজার দিকে একটা, আর এখানে একটা। তো ওটাকে পরিষ্কার করে দিতে হবে। আর এখানটা এত জঙ্গল মতন হয়ে গেছে, পুরো গাছটাকে কাটিং করলাম, তার সাথে মানে আরও তুলসী গাছটা ছিল, সব কাটিং করলাম। আর এখানে আরেকটা ধরনের ফুল আছে, যেটা তোমাদের আমি দেখাইনি, যেটা আমার বাড়িতে 12 মাসই হতো আগে এবং হয়। কিন্তু এই যে বৃষ্টির পর থেকে আমরা বাড়ি ছিলাম না, বৃষ্টি থেকেই তো গাছগুলো মানে আমি এক জায়গা থেকে কলপ ঠিক না, গোড়া থেকে মূল তুলে তুলে আরও অনেক জায়গায় দিয়েছি। তো আমার এই সাইডে, কলের এই সাইডে সামনে একটা ফুলের বাগান আছে, দেখেছো, মানে ছোট্ট করে, ওখানেও আছে, ওখানেই ফুল হয়, কিন্তু ওখানেও হবে, দুদিন পর তো শুরু হবে, তা শেষ হবে না। তো ওইখান থেকে তুলে আমি, এই দেখো কলের এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ছোট্ট করে পাতা সবুজ দেখা যাচ্ছে কলের এই ডান্ডির ধার দিয়ে, ওখানে লাগিয়েছিলাম অনেকগুলো, তা দেখি একটা বেঁচে আছে। আর আমি যেখানে দিয়ে কাটিং করছি না, সেই ওখানেও কটা আছে। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে দেখো আমি গোড়দেও চলে এসেছি। বললাম কালকে সব তুলেছি, আর কী কী পাঠাচ্ছে না পাঠাচ্ছে বাড়ি গিয়ে বলবো। এখন স্টেশনে এসেছি, খুব জোরে জোরে হেঁটে এসেছি, 11টা 15তে ট্রেন আসবে আমার, যেটু আমার দাদার ছেলে মেয়ে সবাই ট্রেনে আছে, ঠিক আছে। তো যাই হোক, বৌদিও আছে লেডিসে, আমি এখানে সবে এসে বসেছি, আমাদের সাথে ব্লগ কথা বলছে, ব্যাগটা দিয়ে চলে যাব। আমার এখনও স্নান কিচ্ছু হয়নি। তো চলো বৌদি আসুক, দেখা করি। তো চলো, ট্রেন ঢুকে গেছে দেখো, আর বৌদিরা আছে, তো আমি তখন একটু ক্যামেরা অন করে নিলাম। বৌদি লেডিসের শেষ দরজায় আছে, আমি ওখান থেকে ব্যাগটা তুলে দেবো। তো চলো, ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনও লাইক করোনি, প্লিজ 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 লাইক করে দাও, প্লিজ। কমেন্ট করেছো তো অবশ্যই একটা লাইক তো দিতেই পারো, বলো, একটা লাইক করে দাও। একটা লাইক আমাদের মানে এত কষ্ট করে ভিডিও করি, তো একটা লাইক তো দিতেই পারো, বলো। তো দাও, চলো। আর কমেন্ট করো ভালো ভালো। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমার, আর সবাই মনে করে একটু লাইক করো, প্লিজ প্লিজ। আমার কত বন্ধুরা কমেন্ট করছে কিন্তু লাইক করছে না, তোমরা যারা কষ্ট করে কমেন্ট করছো তারা একটু লাইক করে দাও, তোমাদের বারবার বলছি, প্লিজ বন্ধুরা। এখন আমি সেই ওখান থেকে চলে এসেছি, আমি একটু বাজার করলাম, গোবুর জন্য একটু ফল নিলাম, আর আমি নিজের জন্য কিছু নিলাম, কারণ এখানে এসে দেখো আমার মুখে সব কী সব হয়েছে। তো যাই হোক, এখন আমি মাথায় শ্যাম্পু করবো, স্নান করবো। তো তার আগে আমার কিছু কাম বাকি ছিল, সেগুলো করে নিয়েছি। সকালে দেখলে তোমরা আমার টবে, তো ও কাজটা বাকি ছিল কাটিংয়ে, সেটা একটু দেখাই দিচ্ছি। আর এখন দেখো, বাগান থেকে আবার শাক তুলে নিয়ে এসেছি। তো আমি এখন প্রেশার কুকারে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, নতুন আলু আর টমেটো বসিয়ে দিয়েছি, প্রেশারে ভাত হয়ে গেছে। এবার আমি দুখানা সবজি কুটবো, কুটে রেখে দিয়ে স্নানটা করে নিলে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না করবো। আলু দিয়ে রান্না করবো। আর এটা হচ্ছে আমার লাল শাক বেছে রেখে গেছিলাম, এই পালং শাক তুলে নিয়ে এসেছি। এই গাছগুলো কাটিং করলাম। আর এটা হচ্ছে তোমার, এই গাছটা তোমরা তো জানো, এটা এখানে এই গোড়াটা আজকে করলাম, এই যে এটা কাটিং করে দিয়েছি। তুলসী গাছটাও কাটিং করে দিয়েছি, তোমরা দেখেছো। আর এই যে এইগুলো, এই 4টে টপে দিয়ে দিয়েছি, এখানে লাইন দিয়ে রেখে দিয়েছি। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা। তো সকালবেলা পরে আর দেখা দিয়ে দিই, আমি এসে অনেক কাজ করেছি গো। তো তোমাদের সাথে আর দেখা দিতে পারি, এখানে এসে দেখো ঘুমাচ্ছে না, আমার চোখের তলা টলা সব দেখেছি কিরকম গর্তগতন হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন রান্না করে নিয়েছি। কী রান্না করেছি আজকে আমি, নতুন আলু আর টমেটো আর ডিম তো সবজি দিয়েছি বলেছি তোমাদের সাথে। আর এখন করেছি লাল শাক, পালং শাক আর পুঁই শাকের বিচুলি দিয়ে, পুঁটি মাছ দিয়ে ভাজা করেছি। আর টমেটো আলু দিয়ে আর এই পুঁটি মাছ দিয়ে মাখা মাখা করবো, মাখা মাখা হবে। আর এইটা দেখো, এই যে হয়েছে আজকের মেনু। দেখো টমেটো ডিম তো বুঝেছো। চলো খেয়ে নি। হিতিশ বিকেলবেলা বাড়ি আসার পরে রসগোল্লা নিয়ে এসে 10 পিস গুড়ের রসগোল্লা, তাই খাচ্ছে আসে অনেক। আমিও খেয়েছি, গপুকে দিয়েছি। দেখো কি করছে, চামচ আনার ক্ষমতা হয়নি, একটা প্লাস্টিক চামচে খাচ্ছে ঠান্ডায় বসে বসে।
আমার আর নামতে ইচ্ছে করে না। তো চলো ও খাক।